আমাদের প্রত্যেকের উচিত মানুষ বুঝে তার সাথে চলাফেরা করা। অনেক সময় আমরা মানুষ চিনতে ভুল করি, আর সেই মানুষগুলোই আমাদের জীবনে কাল হয়ে এসে দাঁড়ায়। মানুষ চিনতে হবে, মানুষের সাথে বুঝে শুনে তারপর চলতে হবে। হ্যালো সবাইকে, আমি নিপা চলে আসলাম নতুন আরেকটা রান্নাবাটির ভ্লগ নিয়ে। আজকে দুপুরে আমি কি কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছে ভাতে বাঙালি এমনিই কি আমাদের বলে, আমরা যদি একদিন মাছ ভাত না খাই তাহলেই কিন্তু হাঁপিয়ে যায়। প্রতিদিন যেভাবে রুই মাছ রান্না করি সেটার থেকে আজকে একটু ব্যতিক্রম ভাবে রান্না করব। প্রথমেই আমি রুই মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, তারপর একটা মশলা করে নিলাম। মশলাতে কি কি উপকরণ দিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর খুবই অল্প উপকরণে রান্না করব। আমি মাছ ভাজার তেলেই কিছু পাঁচফোড়ন দিয়ে এই যে আলু দিয়ে দিলাম, আলুর সাথে দিয়ে দিলাম সামান্য লবণ এবং হলুদ। আর দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি কত হালকা করে ভেজে নিয়েছি। এত হালকা করে মাছ ভাজার কারণ আপনারা ভিডিওর শেষেই দেখতে পারবেন। আর এই যে বেটে নেওয়া মশলাটা, বেটে রাখা মশলার সাথে আমি আদা বাটা মিশিয়ে নিলাম, আর এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে একদম সুন্দর মতো সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা না কষালে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া আর ঝালের গুঁড়ো। আবারও সুন্দর মতো কষিয়ে নিব তেল ছাড়া অবধি। তেল ছেড়ে দিলে আমি এইখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে সুন্দর মতো ফুটিয়ে নিব, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখানে মাছের ঝোল একদম রেডি, আর তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আমাদের বাসায় আমরা সকলেই কিন্তু আলু ভাজি খেতে ভীষণ পছন্দ করি। ডাল ভাত, মাছের ঝোল, মাংস ভাত যেটাই হোক না কেন, আমাদের সাথে যদি আলু ভাজি থাকে তাহলে খুব ভালো হয়। এই সময়টাতে যে ছোট ছোট আলুগুলো পাওয়া যায় এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আজকে রুই মাছের ঝোলের সাথে কুচি কুচি করে রাখা আলু ভাজি, আর এই আলু ভাজির মধ্যে আমি রসুন দিয়েছিলাম। সচরাচর আমরা কিন্তু আলু ভাজিতে রসুন দিই না, তবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আজকের আলু ভাজিটা আমি করেছিলাম। খেতে ভালোই হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে এই সময়টাতে আমাদের কিন্তু টক না হলে চলেই না, টমেটোর টক। টমেটোর টকের মধ্যে আমি আলাদা করে একটু আচার দিয়েছিলাম টেস্ট বাড়ানোর জন্য। খেতে ভালোই হয়েছিল। আচারটা দিয়েছিলাম আমি জলপাইয়ের, তবে যদি এখানে তেঁতুল ব্যবহার করা হতো তাহলে টেস্ট কিন্তু আরো বাড়তো। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পর্ব। রুই মাছের ঝোলটা মারাত্মক টেস্ট হয়েছিল। কখনো এভাবে রান্না করিনি, কেন জানি রান্না করার সময় মনে হলো একবার এইভাবে রান্না করে দেখি তো কেমন হয়। তো খেতে মন্দ হয়েছিল না। মাছটা আমি একটু কম ভেজেছিলাম এই কারণে যে মাছটা ঝোলে দিলে মাছটা যখন ভাঙবো তখন মাছের মধ্যে একটা জুসিনেস ভাব থাকবে, আর এটা ভাত দিয়ে মেখে খেতে ভীষণ মজার হবে। তো এই ছিল আমার আজকের রান্নাবাটির ভ্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।